নমস্কার, শুভ দীপাবলি আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম আপনাদের সবাইকে। আজকে ভাতৃদ্বিতীয়ার শুভ সময়সূচি আর কখন ভাতৃদ্বিতীয়া শুরু হবে এবং শেষ হবে সেটা আমি আপনাদেরকে জানাবো। 2025 সালের 23শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া শুরু হচ্ছে 12:46 থেকে আর এই তিথি শেষ হবে শুক্রবার দিনকে অর্থাৎ 24শে অক্টোবর 3:16। এবার এই ভাতৃদ্বিতীয়ার শুভ সময়সূচি হচ্ছে বৃহস্পতিবার দুপুর 1:13 থেকে দুপুর 3:28 পর্যন্ত। এটা কিন্তু বৃহস্পতিবারেই পড়ছে এবং আপনারা এই ভাইফোঁটার ব্যাপারটা বৃহস্পতিবারেই সম্পন্ন করবেন। ভাতৃদ্বিতীয়া হচ্ছে ভাই এবং বোনের একটা পবিত্র সম্পর্ক। এটি একটি শুভ উৎসব, একটি শুভ ভাই বোনের মিলনের উৎসব এবং এই উৎসবে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার্থে ফোঁটা দিয়ে থাকে। আর ভাইরাও এই ক্ষেত্রে প্রতিজ্ঞা করেন বোনদেরকে সুরক্ষা প্রদান করবেন এবং সেটাই হয়ে থাকে। ভাতৃদ্বিতীয়াতে সাধারণত চন্দন এবং কাজল দিয়েই ভাইফোঁটা আমরা সম্পন্ন করি, ঘিয়ের প্রদীপ জ্বালাই আর ভাইরা বড় হলে ধান দুব্বা দিয়ে বোনদেরকে আশীর্বাদ করেন। আর তাছাড়া দইয়ের ফোঁটাও অনেকে ব্যবহার করে থাকেন এই ভাইফোঁটাতে। সবার ভাইফোঁটা খুব সুন্দরভাবে পালিত হোক। আর ভাতৃদ্বিতীয়ায় কিংবদন্তি অনুসারে দুটি গল্প আছে। প্রথম হচ্ছে যমুনা তার ভাই যমকে নিজের বাড়িতে নেমন্ত্রণ করে ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন এবং তাকে বিভিন্ন মিষ্টান্ন দিয়ে অন্যান্য খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং যমরাজ এতে অত্যন্ত খুশি হয়। এই দিনটি তাই ভাই বোনের বন্ধন চিরস্থায়ী করার জন্য তিনি বর দেন, যেটি ভাইফোঁটা নামে পরিচিত। আর আরেকটি গল্প আছে কিংবদন্তি অনুসারে যে নরকাসুরকে বধ করার পরে শ্রীকৃষ্ণ যখন তার বোন সুভদ্রার কাছে আসেন তখন সুভদ্রা শ্রীকৃষ্ণকে মিষ্টান্ন ফল আহার করতে দেন। বিভিন্ন মিষ্টান্ন এবং বিভিন্ন মিষ্ট ফল তার ভাইকে দাদাকে আহার করতে দেন। তারপরে আহার করার পরে শ্রীকৃষ্ণের কপালে টিকা লাগিয়ে দেন। সেই থেকে কিন্তু এই ভাইফোঁটা দেওয়া প্রচলন শুরু হয়। এতে ভাইয়ের সুরক্ষা এবং বোনের সুরক্ষা দুটোই সুরক্ষিত থাকে। আজকের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার, শুভ ভাতৃদ্বিতীয়া।